হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। আজকে পুরো বিকালে স্ন্যাক্সের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর মানে সবাই খুবই পছন্দ করবে। একটু অন্য ধরনের, এটা পনির দিয়ে বানানো হয়েছে। এটা যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। আর এটা খেতে খুবই টেস্টি। সামান্য সস দিয়ে কিন্তু আর স্যালাডের মাধ্যমে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা বানানোর জন্য খুব একটা উপকরণও লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই কিন্তু আমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। আর এটার জন্য খুব একটা মশলা বা ভেতরের মশলাদার পুর কিন্তু কোনো করার প্রয়োজন নেই। সেটা আপনাদের করে দেখাচ্ছি প্রথমেই। তাহলে প্রথমে একটুখানি বাটিতে উষ্ণ গরম জল নিয়ে আমরা 1 চামচ মতো ইস্ট এটাকে ভিজিয়ে রাখবো। চিনি দেবো, সামান্য সামান্য চিনি দেওয়ার পর ইস্ট দেবো। ইস্ট দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে রেখে দেবো। ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তার মধ্যে কিছুটা পরিমাণ ইস্ট আর যেমন পরিমাণ আটা নেবেন বা ময়দা, সে মতো কিন্তু আমাদের ইস্টটা ভেজাতে হবে। তো 1 চামচ মতো ইস্ট নিয়েছি, সেটাকে আমরা ভিজিয়ে দেবো। ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তা ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেলেই কিন্তু আমরা কি করব, 2 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে অ্যাক্টিভেট ইস্টটাকে দিয়ে দেবো। দিয়ে আমরা সামান্য অল্প বাটার দেবো। বাটার দিয়ে সুন্দর করে আমরা একটা ডো বানাবো। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, ডোটা এমনই হবে। ইস্টার দেওয়া আছে বলে কিন্তু আমাদের ময়দাটা কিন্তু ফুলে যাবে। আর সামান্য জল আমরা কিন্তু হাতে করে নেবো, আগে জল ঢেলে দেবো না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এরম করে ঠেসে ঠেসে মাখবো, ভালো করে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে এরকম করে মেখে নেবো আমি জিনিসটাকে। আর জল লাগলে সেই পরিমাণ কিন্তু জলটা অ্যাড করব, আগের থেকে সম্পূর্ণ বেশি জল কিন্তু দিয়ে দেবো না। দিয়ে সামান্য তেল অ্যাড করে আবারও ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। ভালো করে টেনে টেনে এরকম মাখতে হবে। মেখে আমরা এটা কিন্তু রেস্টে রেখে দেবো। এবার আসি স্প্রিং রোলের যে মানে মেন যেটা যেটা জন্যই খেতে এতটা সুস্বাদু হবে, সেটার জন্য প্রথমেই নিয়ে নেবো ধনেপাতা। যতখানি ধনেপাতা নেবো ঠিক তার হাফ কিন্তু পুদিনা পাতা নেব। এটা হলো এর অনুপাত। এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 3টে কাঁচা লঙ্কা নেব আর অল্প একটুখানি নেবো আদা। একটু লেবু চিপে দেবো টেস্টের জন্য, তাহলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে। একটুখানি রসুন দেবো আর একটু আদা। রসুনটাকে কিন্তু আপনারা যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার পরিমাণ মতো কী দিয়ে দেবো, বিট লবণ আর জোয়ান। এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে 100 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরের মধ্যে যে বাটা মশলাটা আছে সেটা আমরা দিয়ে দেবো। এই মশলাটার জন্যই কিন্তু স্প্রিং রোলটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আমরা কিন্তু এই স্প্রিং রোলের পুরটাকে কিন্তু কোনো রকম ভাজাভুজি কিছুই করছি না, এরকম করেই কিন্তু আমরা খাবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর পনিরের টুকরোগুলোকে কিন্তু ভালো করে ডলে ডলে দেবো, মানে মিক্সড করে নেবো ভালো করে, ম্যাশ করা যেটা বলে, ম্যাশ করে নেবো। এবার সুন্দর করে ম্যাশ করলে কি মশলার পুরগুলো কিন্তু এর ভেতরে সুন্দর করে ঢুকে যাবে। যখন আমরা খাবো সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। এবার এর মধ্যে আমরা চিজ গ্রেট করে দেবো। অল্প পরিমাণ চিজ কিন্তু আমরা এর মধ্যে গ্রেট করে দেবো, কারণ চিজের ফ্লেভারটার জন্য আমার কিন্তু মানে জিনিসটা খুবই ভালো লাগবে খেতে আরও। এবার সম্পূর্ণ সবগুলো মিশিয়ে নিলে কিন্তু আমাদের পুরো কিন্তু একদমই রেডি। এবার যে ময়দা মেখে রেখেছিলাম সেই ময়দাটা কি লিচি করে নেব। এটা 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ইস্ট দিয়ে মাখিয়ে। এবার সুন্দর করে লিচি কেটে নেব। এবার লেচি কেটে আমরা প্রথমেই লম্বা করে বেলে নেব। যদি আপনাদের মনে হয় লেগে যাচ্ছে, আমার লেগে যাচ্ছিলো, তো একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন আর তেলও একটু ছড়িয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এবার অল্প করে পুর দেবো। দেখেন কেমন করে বানাচ্ছি জিনিসটা। পুর দিয়ে এই পাশটা এরকম করে গুটিয়ে দিয়ে ওই পাশে চাকু দিয়ে আমরা এরকম করে সুন্দর করে কেটে নেব, তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আমার একটু লেগে যাচ্ছিলো,
তাই বলছি একটু ময়দাটা ছড়িয়ে নিলে ভালো হতো। আমি পরে তেল দিয়ে নিয়েছিলাম। আরেকটা দেখাচ্ছি। এরমভাবে প্রথমে আমরা দিয়ে নেব, তারপর এরম করে আটকে দেবো মুখটা, দিয়ে ভালো করে এরম করে গুটিয়ে নেব। সুন্দর এরম করে সবকটা আমরা সুন্দর করে নেব। তারপর তেল কিন্তু গরম বসিয়ে দিয়েছি। এবার হালকা পুরো লো হিটে আমরা আস্তে আস্তে এগুলোকে খুব আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু বাইরের পোর্শনটা পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। জিনিসটা কিন্তু তখন খেতে ভালো হবে না। তাই জন্য একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজবো আস্তে আস্তে, তাহলেই কিন্তু আমাদের পনির স্প্রিং রোল একদম রেডি। দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে, আর ভেতরেও কিন্তু চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে, যেটা মুখে দিলে কিন্তু দারুণ লাগবে। আর ওই আমি যে মশলাটা বানিয়েছিলাম, স্পেশাল যে মশলাটা, ওই মশলাটার জন্য কিন্তু জিনিসটা আরও সুন্দর খেতে লাগবে। আর আমি দেখিয়ে দিলাম কতটা খাস্তা হয়েছে জিনিসটা। এর ওপর আপনারা কিন্তু সামান্য বিট লবণ আর চাট মশলা কিন্তু ছড়িয়ে নিতে পারেন। আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো সাজানোর জন্য, টমেটো আর ধনেপাতা। আপনারা সস দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে খেয়ে নিতে পারেন। দেখেন কতটা মজার হয়েছে। ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।